পিতামহ ভীষ্মের পরপারে যাওয়ার সময় এলে কৌরবদের সঙ্গে যখন ভীষ্ম ও পাঞ্চাল বীররা অর্জুনের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কেউই সঠিকভাবে বলতে পারছিলেন না যে এদের মধ্যে কে জিতবেন। সেই দশম দিনে বহু সৈন্য সংহার হয়েছিল। ভীষ্ম সেই সংগ্রামে হাজার হাজার বীরকে বধ করেছিলেন। ধর্মাত্মা ভীষ্ম 10 দিন ধরে পাণ্ডব সেনাদের সন্তপ্ত করে এবার জীবন সম্পর্কে উদাসীন হয়ে গেলেন। তিনি যুদ্ধ চলাকালীন প্রাণ ত্যাগের ইচ্ছা চিন্তা করলেন যে এবার আর বেশি সৈন্য বধ করব না, এবং কাছে দাঁড়ানো যুধিষ্ঠিরকে ডেকে বললেন, পুত্র, আমি এই জীবনে বিতৃষ্ণ হয়েছি। এই সংগ্রামে বহু প্রাণীর সংহার করতে করতে সময় পার হয়ে গেছে। অতএব তুমি যদি আমার প্রিয় কাজ করতে চাও, তাহলে অর্জুন ও পাঞ্চাল এবং সৃঞ্জয় বীরদের নিয়ে আমাকে বধ করার চেষ্টা করো। ভীষ্মের ইচ্ছা বুঝে সত্যদর্শী যুধিষ্ঠির সৃঞ্জয় বীরদের নিয়ে তাকে আক্রমণ করলেন এবং সৈন্যদের আদেশ দিলেন, এগিয়ে চলো, যুদ্ধে শক্ত হয়ে দাঁড়াও, আর শত্রুদের পরাস্তকারী বীর অর্জুনের দ্বারা সুরক্ষিত হয়ে ভীষ্মকে পরাস্ত করো। মহাধনুর্ধর সেনাপতি ধৃষ্টদ্যুম্ন এবং ভীমসেন অবশ্যই তোমাদের রক্ষা করবেন। হে সৃঞ্জয় বীরগণ, আজ তোমরা ভীষ্মকে ভয় পেও না। আমরা শিখণ্ডীকে অগ্রবর্তী করে অবশ্যই তাকে পরাজিত করব। সেই সময় দুপক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। তারা এমনভাবে যুদ্ধ করছিলেন যেন দুপক্ষই একে অপরকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছিল। ভীষ্ম এমনভাবে যুদ্ধ করছিলেন যে তার সঙ্গে যুদ্ধ করার সাহস কারোরই ছিল না। শুধু বীরাগ্রগণ্য অর্জুন এবং অতুলনীয় তেজস্বী শিখণ্ডী তার সামনে দাঁড়াতে সাহস রাখলেন। শিখণ্ডী ভীষ্মকে বাণের পর বাণ মেরেই যাচ্ছিলেন, কিন্তু ভীষ্ম তা গ্রাহ্যই করছিলেন না এবং তার কষ্টও মনে হচ্ছিল না। তিনি হাসি মুখে তা সহ্য করছিলেন। অর্জুনও প্রবল পরাক্রমের সঙ্গে ভীষ্মের সাথে যুদ্ধ করছিলেন এবং ভীষ্মের মারা শক্তিগুলোকে কেটে ফেলছিলেন। তখনকার সেই ভয়ানক যুদ্ধে ভীষ্ম মনে মনে চিন্তা করতে লাগলেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি রক্ষা না করতেন, তাহলে আমি একটি ধনুকে এই সমস্ত পাণ্ডবদের বধ করতে পারতাম। এখন আমার সামনে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ না করার দুটি কারণ রয়েছে। প্রথমত, এরা পাণ্ডুর পুত্র হওয়ায় আমার পক্ষে অবদ্ধ। দ্বিতীয়ত, আমার সামনে শিখণ্ডী উপস্থিত, যে প্রথমে নারী ছিল। আমার পিতা যখন মাতা সত্যবতীকে বিবাহ করেন, তখন তিনি সন্তুষ্ট হয়ে আমাকে দুটি বর দিয়েছিলেন যে যখন তোমার ইচ্ছা হবে তোমার তখনই মৃত্যু হবে, যুদ্ধে তোমাকে কেউ বধ করতে পারবে না। এখন আমি স্বচ্ছন্দে মৃত্যু স্বীকার করে নিতে পারি, কারণ এখনই সঠিক সময় উপস্থিত হয়েছে। ঋষিগণ ও বসুদেবগণ ভীষ্মের মনের কথা জেনে গেলেন। তারা ভীষ্মকে সম্বোধন করে বললেন, বৎস, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তা আমাদের অত্যন্ত প্রিয়, তাহলে তুমি তাই করো। বসুদের কথা শুনে পিতামহ তার ওপর তীক্ষ্ণ বাণ বর্ষণ হলেও অর্জুনের ওপর বাণ নিক্ষেপ করলেন না। শিখণ্ডী সেই সময় ক্রুদ্ধ হয়ে ভীষ্মের ওপর 9টি বাণ নিক্ষেপ করলেন, কিন্তু ভীষ্ম একটুও বিচলিত হলেন না। তখন অর্জুন হেসে তাকে প্রথমে 25টি বাণ মারলেন। তারপর ক্ষিপ্রতা সহ তারা সারা অঙ্গ এবং মর্মস্থানে 100 বাণ নিক্ষেপ করলেন। ভীষ্ম রেগে গিয়ে ধনুক তুলে নিলে অর্জুন সেটিও কেটে ফেলেন।
অর্জুন তীক্ষ্ণ বাণের দ্বারা ভীষ্মের সারা শরীর বিদ্ধ করলেন। তার শরীরে 2 আঙ্গুল পরিমাণও জায়গা ছিল না যেখানে বাণ বিদ্ধ নেই। এই অবস্থায় পিতামহ ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন। তার মস্তক পূর্ব দিকে ছিল। মহাত্মা ভীষ্মের সেই অবস্থা দেখে দেবতা ও রাজারা হাহাকার করে উঠলেন। তার সারা শরীর বাণবিদ্ধ ছিল, তাই তার দেহ বাণের উপরই রইল, মাটি স্পর্শ করল না। পড়ার সময় তিনি দেখলেন সূর্য এখন দক্ষিণায়নে। মৃত্যুর এটি উত্তম সময় নয়, তাই তিনি তখন প্রাণত্যাগ করলেন না। নমস্কার।